আপনি জানেন যে তৃতীয়বারের মতো আজকে বিএনপির এই বৈঠক এবং এই বৈঠকটিকেই বলা হচ্ছে যে আজকে শেষবারের মতন এবং আহ, আজকে মূলত বেশ কিছু বিষয়ে এখানে কথা বলে এবং জোর দেয় বিএনপি। তবে এখানে যে সমস্ত বিষয়ে মতানৈক্য রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব এবং একই সাথে যেখানে সবচেয়ে বেশি বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর বিষয়টি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সংস্কার ঐকমত্য কমিশন থেকে এমন প্রস্তাব যেটা এসেছিল সেটার ব্যাপারে কিন্তু বিএনপির একটা স্পষ্ট বক্তব্য হচ্ছে যে বিএনপি এখানে দুইবারের বেশি তারাও চান না, তবে এখানে একটা গ্যাপ থাকতে পারে। এখানে গ্যাপটা হচ্ছে এমন যে এখানে একটা মানুষ দুইবার প্রধানমন্ত্রী হয়েছেন, সে আবার তৃতীয়বার হতে পারবেন না, কিন্তু সে আবার চতুর্থবার হতে পারবেন, সে পঞ্চমবার হতে পারবেন, কিন্তু আবার সে ষষ্ঠবার হতে পারবে না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটা মানুষ দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন এবং পরবর্তীতে সে আবার একটা গ্যাপ দিয়ে চতুর্থবার হতে পারবেন। সেখানে একটা সালাউদ্দিন সাহেব সেখানে যুক্ত করেছেন নির্বাচনের বিষয়, একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যদি থাকে এবং সেই পরিবেশটা থাকলে সেখানে একটা গণতান্ত্রিক এবং চর্চা হবে বলে তিনি আসলে মনে করেন। এবং পাশাপাশি সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই যে ক্ষমতার যে ভারসাম্যটা রয়েছে সেই ভারসাম্যটা বজায় থাকতে হবে এবং এটাতে একেবারেই একমত বিএনপি। এবং পাশাপাশি তারা বিচার বিভাগ নিয়ে বেশ কিছু কথা বলে বেশ কিছু সংস্কারের কথা বলেছেন এবং পাশাপাশি তারা নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেছেন এবং দুদক নিয়েও তারা কথা বলছেন। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখনও কিন্তু এই বৈঠক চলছে, সেই বৈঠকের ফাঁকে এসেই সালাউদ্দিন সাহেব আমাদের গণমাধ্যমে কথা বলেছেন এবং এই বৈঠকটা খুব সম্ভবত 5টা পর্যন্ত হবে এবং এরপর আনুষ্ঠানিকভাবে হয়তো বা বিএনপির পক্ষ